হাসপাতালের একটি বিছানায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কয়েকদিন বয়সী এক নবজাতক। তার পাশে বসে আছেন জন্মদাত্রী মা। তবে এই মা সন্তানের গল্প অন্য সবার মতো নয়। শিশুটির পৃথিবীতে আগমন যেমন আনন্দের, তেমনি তার ভবিষ্যৎ ঘিরে রয়েছে অনিশ্চয়তা। কারণ শিশুটির মা একজন মানসিক ভারসাম্যহীন নারী, যার পরিচয় আজও নিশ্চিত করা সম্ভব হয়নি। গেল ৫ জুন সকালে দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে এই ছেলে সন্তানের জন্ম দেন এই ভারসাম্যহীন নারী। সন্তান প্রসবের আগে প্রায় ১০ দিন ধরে উপজেলার বরাহনগর গ্রামের বাসিন্দা রীতা বেগমের আশ্রয়ে ছিলেন ওই নারী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রীতা বেগম জানান, গর্ভবতী অবস্থায় একদিন হঠাৎ তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন ওই নারী। অসহায় অবস্থা দেখে তাকে আশ্রয় দেন। অনেক চেষ্টা করেও নাম পরিচয় জানতে পারেননি। পরে প্রসব ব্যথা উঠলে হাসপাতালে নিয়ে যান তিনি। কতদিন থেকে দেখতেছেন ঘোরাঘুরি? আজকে 10-12 দিন থেকে আমাদের বাসার সামনে খোলানো ব্যথা উঠছে। ব্যথা যে উঠলো, কবে উঠলো? ব্যথা উঠছে আজকে রাত্রে থেকে। আচ্ছা, সারা রাত ব্যথার পরে সকাল 7টার দিকে নিয়ে আসে এখানে 10টা সাড়ে 10টার দিকে বাচ্চা হয়ে। হাসপাতালে ভর্তি হওয়ার পর নানা প্রশ্নের জবাবে নারীটি নিজের নাম মিশু এবং বাবার নাম আসলাম বলে জানান। কখনো বলেন তার বাড়ি আত্রাই এলাকায়, সেখানে নদী আছে, একটি স্বাস্থ্য ক্লিনিক আছে। তার বাবা ভবানীপুর বাজারে ডাক্তার হিসেবে কাজ করেন। কিন্তু এসব তথ্যের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। আপনার নাম মিশু? আমার বাড়ি বাবার নাম হচ্ছে আসলাম। এদিকে নবজাতকটিকে ঘিরে তৈরি হয়েছে এক অন্যরকম আবেগ। শিশুটিকে দত্তক নিতে ইতোমধ্যে অনেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। হাসপাতালেও প্রতিদিন কেউ না কেউ এসে শিশুটিকে দেখে যাচ্ছেন। বাচ্চা মা দুজনে দেখাশোনার দায়িত্ব রাখছে, আমি সেবা যত্ন যতটুকু করার আমি করতেছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওই নারীর জন্য আলাদা থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনও এ বিষয়ে সহযোগিতা করছে। ওই নারীটির কোনো পরিচয় বের করা সম্ভব হয়নি এখন পর্যন্ত, বা কোনো আত্মীয় স্বজনের খোঁজও আমরা পাইনি। নারীটি বর্তমানে আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছে এবং মা ও শিশু দুইজনে সুস্থ আছে। নারীটির যেহেতু মানসিক ভারসাম্য, সেহেতু তাদের নিরাপত্তার জন্য আমরা একটি পৃথক কক্ষে তাদের সুন্দরভাবে থাকা, খাওয়া এবং সেবা যত্ন নেওয়ার ব্যবস্থা করেছি। দত্তক গ্রহণে আগ্রহীদের আবেদন যাচাই বাছাই শেষে উপযুক্ত ব্যক্তি বা পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে। আর যদি উপযুক্ত কাউকে না পাওয়া যায়, তাহলে সমাজ কল্যাণ অধিদপ্তরের শিশুদের আবাসিক প্রতিষ্ঠান ছোটমণি নিবাসে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। গত 5 তারিখে 5 জুন 2026 শুক্রবার সকাল 7টার দিকে একজন অজ্ঞাত মহিলা, তার নাম ঠিকানা আমরা জানতাম না, তো একজন মহিলা, তাকে পার্শ্ববর্তী রীতা নাম, উনি হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার গর্ভে যে সন্তানটি ছিল সেই সন্তানটি প্রসব হয়, পুত্র সন্তানের প্রসব হয়। ইতিমধ্যে ওই বাচ্চাটা হাসপাতালে আছে এবং বাচ্চাটা নিরাপত্তার জন্য একটা আলাদা আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে একজন আয়াকে রাখা হয়েছে এবং ইউজেপিও মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে বাচ্চাটি আছে। তো দত্তক নেওয়ার জন্য অনেকেই ভিড় করছেন। আগামী 11 তারিখ পর্যন্ত যারা নিতে চায় বৈধভাবে তারা আবেদন করবে। তারপরে আমরা 14 এবং 15 তারিখে আমরা যাচাই বাছাই করব আবেদন সমূহ। যাচাই বাছাই করে যাকে আমরা সর্বোচ্চ উপযুক্ত মনে করব, আমরা তাকে 16 তারিখে হস্তান্তর করব ইনশাল্লাহ। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং প্রশাসনের আন্তরিক সেবায় বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। কিন্তু তাদের বাড়ি কোথায়, আত্মীয় স্বজন কারা, কিংবা কে এসে তাদের দায়িত্ব নেবে, এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। রাজীব বিশ্বাস, কালবেলা।